বাবা মঈন, ও মঈন। হ্যাঁ ছোট কাকিমা, কিছু বলবে? কি আর বলবো বাচ্চা, এ বাড়ি তো একেবারে দিনকে দিন ধর্মশালা হয়ে উঠছে। রাজ্যের বাউন্ডুলে অপদার্থ আর ভিখিরিতে না এ বাড়িটা একেবারে ছেয়ে যাচ্ছে। তুমি কি বিহারীর কথা বলছো? তাহলে তোমার একটা কথা বলে রাখি, বাউন্ডুলে ভিকিরি অপদার্থ এই তিনটের মধ্যে কোনোটাই কিন্তু বিহারী নয়, আর সে বাইরের লোকও নয়। না, সোজা আঙুলে ঘি উঠবে না দেখছি, তাহলে তো আঙুলখানা এবার বাঁকাতেই হচ্ছে। বলছি কি আর সাধে বাবা, মনের দুঃখে তবে গিয়ে বলছি। আসলে কি বলো দেখি বাবা, সব দেখে শুনে না আমি আর চুপ থাকতে পারছি না। আমার একেবারে হাড়পিত্তি সব জ্বলে যাচ্ছে। যা দেখছি এ বাড়ির অবস্থা, তাতে করে বাড়ির মেয়েদের না চলাফেরা একেবারে বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। হ্যাঁ, আমরা না হয় বাড়ির মানুষ, সব দেখে শুনে মুখে কুলু পেটেই বসে থাকবো, কিছু বলবো না। কিন্তু বাবা সমাজ, সমাজ তো আর ছেড়ে কথা কইবে না। তাছাড়া বাড়িতে এতগুলো ঝি চাকর রয়েছে, পাঁচ কান হতে কতক্ষণ বলো দেখি বাবা? এরপর তো ধোপানাপিট সব বন্ধ হয়ে যাবে এ বাড়িতে, আর সকলে আমাদের এক ঘরে করবে। কি হয়েছে ছোট কাকিমা, কি হয়েছে আমায় স্পষ্ট করে বলো। কি বলবো বাবা মঈন, এই যে বড়দির পুষ্যি মেয়ে বেহারিকে অসুখের সেবার নাম করে ঘরে নিয়ে এসে তুললো, এগুলো কি ভরং নয় কো? সব ভরং। আসলে এগুলো সবই হচ্ছে গিয়ে ভরং। ছি 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 ছি, তলে তলে যে কি চলছে সে তো আর তুমি জানো না বাপ। ছোট কাকিমা, এতে যে আমার প্রথম থেকে অমত ছিল, আশা করি সে কথা তোমার অজানা নয়। জানি বাবা, জানি, আমি সব জানি। আর জানি বলেই তো আমি ওই চক্ষু লজ্জার মাথা খেয়ে তোমার কাছেই ছুটে এসেছি। ছি ছি ছি, কি নির্লজ্জ, কি নির্লজ্জ ওই বেদবা মানুষ। বলে আমার ঘরেও তো সহ্য রয়েছে, সেও তো বেদবা না? সে এইসব দেখে কি শিখবে বলো দেখি? আচ্ছা মঈন, তুমি বলো দেখি বাছা, যদি ওই সমস্ত বেদবা সারাক্ষণ এমন জোয়ান মধ্য পুরুষের সাথে ঢলাঢলি করে, তাহলে কি মুখে কুলু পেটে থাকা যায়? চুপ করে থাকা যায় বলো দেখি? ছি! কি করেছে? কি করেছে কি করেনি সেই কথাটা জিজ্ঞেস করো। আমি নিজের চোখে যা দেখেছি সে তো আমি বলতেও পারবো না কো। ছোট কাকিমা, তাদের যদি লজ্জা ঘেন্না না থাকে, তাহলে আমরা শুধু শুধু লজ্জা ঘেন্না করে মরছি কেন? হ্যাঁ, নিজের চোখে কি দেখেছো সেটা আমায় বলো। না বাবা না, সম্পর্কে তো আমি তোমার মায়ের মতো, লজ্জা ঘেন্না আমি তোমাকে কিছু কইতে পারছি না, আমায় মাফ করো। ছোট কাকিমা, তুমি দয়া করে আমায় বলবে। ঠিক আছে বলছি, উপায় যখন নেই তখন তো বলতেই হবে। আর তাছাড়া সত্যি কথাই তো, না বললে তুমিই বা কি করে বুঝবে বলো দেখি বাচ্চা? ওই মেয়ে সারাক্ষণ সেবার নাম করে ওই মদ্য জোয়ান পুরুষের ওপরে একেবারে দিন রাত হামলে পড়ে রয়েছে। কখনো আঁচল দিয়ে তার মুখ মুছিয়ে দিচ্ছে, কখনো আবার গায়ে হাত পায়ে মালিশ করে দিচ্ছে। হ্যাঁ, আবার কখনো সে আবার ওই বেহারির মাথায় হাত দিয়ে তাকে ঘুমও পাড়িয়ে দিচ্ছে। বলো দেখি বাচ্চা, এত বয়সে এইসব অনাচার এ দু চোখ কখনো সইতে পারে? আমি বেশ বুঝতে পারছি এ বাড়িতে আমার বাস আর থাকবে না। এবার আমাকে সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যেতে হবে বাচ্চা।